আমরা সবাই দোয়া করে আল্লাহ পাক যেন ইকবাল ভাইকে পাবনা 5 আসনের জন্য কবুল করেন। আমাদের গরিব দুঃখী অসহায় এবং প্রত্যেকটি মানুষের পাশে তিনি সেবার জন্য দাঁড়াতে পারেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আলোকপাত করছিলাম কোরআনের মর্যাদা নিয়ে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নওসিলেমাকে বললেন, মা এত রাতে তোমার যাওয়ার দরকার নাই। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যখন আমার বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আপনার হুজরার দিকে যখন আসতেছিলাম নবীজি, তখন আমি তো কোনো কিছু বাধা বিপত্তি দেখি নাই। আমি স্বাচ্ছন্দ্য চিত্রে আপনার বাড়ির দিকে এসেছি, হুজরার দিকে এসেছি। আল্লাহ নবী বললেন, মা গো, আমার মনে হচ্ছে মরুভূমির মাঝ প্রান্তে বড় ভয়ঙ্কর জায়গা, ওখানে তোমার উপরে আক্রমণ হতে পারে। জিন শয়তান, মানব শয়তান তোমার সম্ভ্রম হানি করতে পারে। তুমি এত রাত্রে একা যাওয়ার চেষ্টা করো না, সকালে যাওয়ার চেষ্টা করো। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলেছে মরুভূমির মাঝ প্রান্তে ভয়ঙ্কর জায়গা? আমি যখন আপনার বাড়ির দিকে আসছিলাম, আপনার হুজরার দিকে আসছিলাম, ঠিক মরুভূমির মাঝ প্রান্তে যখন আমি এসেছি, তখন আমার মনের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছিল। আমি তখন ডানে বাঁয়ে সামনে পিছনে নজর করে দেখি দুইজন মহাপুরুষ আমাকে সামনে পিছনে আমাকে পাহারা দিয়ে আপনার হুজরা পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, মা গো, যে দুইজন তোমাকে পাহারা দিয়ে আমার হুজরা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল, এদেরকে তুমি আগে কখনো দেখেছো নাকি? মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত মানুষ দেখেছি, তবে এত বড় উসুল লম্বা মানুষ আমি কখনো দেখি নাই। আমার মনে হলো যেন তাদের পা দুটো জমিনে আর মাথা হলো আসমানে। আল্লাহ পাক নবী বললেন, মা, তুমি যাদেরকে মানুষ মনে করছো, ওরা তো দুনিয়ার কোনো মানুষ না, ওরা আল্লাহ পাকের ফেরেশতা। ইসলাম কবুল করতে আসছো বলে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠায় তোমাকে সাহায্য করে আমার হুজরা পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি তার ইসলাম গ্রহণ করেছো, এখন তুমি বাড়িতে গেলে পরে আল্লাহ পাক হাজার ফেরেশতা পাঠায় দিয়া তোমাকে নিরাপত্তার সঙ্গে তোমার আপন ঘরে পৌঁছায় দিবে। আমার নিয়ামতুল্লাহ পুরবাসী ভাইরা, সুতরাং ইসলামের পতাকার তলে যারা আসে তাদের কেউ না থাকলেও তাদের আছেন কে? আর 16টি বছর ধরে নির্যাতন করতে করতে আমরা অনেকে বাড়িতে ঘুমাতে পারি নাই, কথা বলতে পারি নাই। আমরা কথা বলতে গেলে মামলা হয়েছে, কথা বলতে গেলে বার খেতে হয়েছে। আমরা ভোট কেন্দ্রে গেলে পরে আমাদেরকে বলা হয়েছে কোন মার্কায় ভোট দিবে, যদি নৌকা প্রতীকে ভোট দিতে পারো তাহলে এসো, তারা হলে নৌকা প্রতীকে ভোট না দিলে পরে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তার মানে হলো বাংলাদেশের 16 বছর কোন নির্বাচন হয় নাই। 16 বছর এই বাংলাদেশে জনগণকে কুক্ষিগত করে অস্ত্র ঠেকিয়ে মানুষকে জিম্মি করে তারা ক্ষমতায় যেতে চেয়েছিল 41 সাল পর্যন্ত। আমরা সবাই জানি মাইকেল জ্যাকসন এই পৃথিবীতে 150 বছর বাঁচার অভিপ্রায় ব্যক্ত করেছিল, 50 বছর উপরে বাঁচতে পারে নাই। আর এরা চেয়েছিল 41 সাল পর্যন্ত থাকবে। আল্লাহ পাক তাকে 24 সাল পর্যন্ত শেষ করে যেতে দেয় নাই। 24 সালের আগে এমন পালান দিয়েছে, আপনজন কাউকে বলে যেতে পারে না, এই চুরি করে মামা বাড়িতে চলে গেছে। আমার মুসলমান ভাইরা, আজকের এই কথাগুলি বললে অনেকের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আমি বলি, চুলকানি যদি বেশি হয়, আমাদের প্রত্যেকের কাছে কিন্তু সেনেগাল মলম আছে, এমন মলম লাগিয়ে দেওয়া হবে, চিরজীবনের মতো চুলকানি বন্ধ হয়ে যাবে। আমি এই হাজার হাজার জনসমুদ্রকে সামনে রেখে আমি
দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলার জমিনে জগদ্দল পাথর আর কখনো ফিরে আসতে পারবে না। কারণ ওদের শিকড় উঠে গেছে, ওদের সমস্ত চরিত্র জাতির কাছে উলঙ্গ হয়ে গিয়েছে। ওরা যে অপকর্ম করেছে সমস্ত অপকর্মগুলি সব বের হয়েছে। দেখেন আজকের খাদ্যমন্ত্রী টাকু কামরুল গ্রেফতার। খাদ্যমন্ত্রী টাকু কামরুল মাথায় কোনো চুল ছিল না, কিন্তু ইসলামের বিপক্ষে, এই আলেম ওলামাদের বিপক্ষে যখন কথা বলেছে তখন কথা বলতে গিয়ে অমনি করে রাজাকার আল বদর জঙ্গি বলে গালি দিয়েছিল। আজকের গ্রেফতার হয়েছে। আজকের বলি, ও কামরুল সাহেব, তুমি এখন গ্রেফতার হয়ে 8 দিনের রিমান্ড তুমি গ্রহণ করেছো, আগামীকাল থেকে রিমান্ড শুরু হবে। কোথায় তোমার ঠাকুর বাবা, কোথায় তোমার দরবেশ বাবা? এখন তোমার পাশে কেউ নাই, কারণ শয়তানদের পক্ষপাতী কিছু লোক কিছুদিন থাকে, কিন্তু বিপদে পড়লে তখন আপনজনেরা আপন থেকে ভেঙে যায়। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কষ্ট হচ্ছে বুঝি আপনার, রাগ হয়ে যাচ্ছে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আপনারা সবাই জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে 1 লক্ষ নারী ধর্ষণ করেছে। মামলায় তাকে এমন মামলা দিল যাতে জাতি কোনো প্রশ্ন করতে না পারে। সৌদি থেকে ফোন করা হয়েছে, কুয়েত থেকে ফোন করা হয়েছে, মালয়েশিয়া থেকে ফোন করা হয়েছে, ইন্দোনেশিয়া থেকে ফোন করা হয়েছে। আর জগদ্দল পাথর যিনি পালিয়ে গেছেন দোলাবার বাড়ি, তিনি বলেছিলেন আমাকে যেখান থেকে ফোন করা হোক না কেন, কারোর ফোন আমি তোয়াক্কা করি না। এমনকি কিছু আগে বলেছিল আমি আমেরিকাকে তোয়াক্কা করি না, কিন্তু আমেরিকার এমন একটা প্ল্যান এই দেশে বাস্তবায়ন হয়েছে। এখন আবার কয়েকদিন আগে বলেছে ট্রাম্পের সঙ্গে একটা কথা নাকি তার হয়েছে, তিনি নাকি আবারও ফিরে আসবেন। আমি তোমাদের পাশে আছি, চট করে ফিরে আসব। আমার ভাইরা, একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। একজন নেতাকে বলছে তোমরা 10 তারিখে শহীদ নূর হোসেনের শহীদ দিবস পালন করো। শহীদ দিবস পালন করতে গিয়ে ট্রাম্পের ছবি প্যানার সামনে লাগাও, আর এক পাশে জাতির পিতার ছবি লাগাও, আরেক পাশে আমার ছবি লাগাও। এইভাবে রাস্তায় নূর হোসেন শহীদ দিবস তোমরা পালন করো, মিছিলে মিছিলে মুখরিত করে দাও। আর সামনে একজন থাকবে, ও ক্যামেরাম্যান থাকবে, ভিডিও করবে। আর যখন এই দেশের লোকেরা এই নূর হোসেন শহীদ দিবসের এই মিছিলে যখন বাধা সৃষ্টি করবে, ট্রাম্পের ছবির উপরে যখন অপমানসূচক আচরণ করবে, ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ট্রাম্পের সঙ্গে বোঝাপড়া করব যে বাংলাদেশে বর্তমান যারা আছে তারা সবাই আপনার বিরোধী। আমার ভাইরা, এইটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, যে ঢাকা 0 পয়েন্টে তারা কর্মসূচি দিয়েছিল আগামীকাল শহীদ নূর হোসেনের শাহাদাত বার্ষিকী বা শহীদ দিবস উপলক্ষে আমরা সবাই এখানে জড়ো থাকব, কিন্তু রাত থেকে আমার দেশের তৌহিদি জনতা ময়দান টাবে টাবে ভরে ফেলেছে, বাতিলদের ময়দানে নামতে দেওয়া হয় নাই। ওদের সব ষড়যন্ত্র জলে ভেসে গেছে। আমার মুসলমান ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু বাংলাদেশের জন্য কোরআনের পাখি হিসাবে পরিচিত নন। আল্লামা সাঈদী পৃথিবীতে 57টি মুসলিম দেশের মধ্যে পরিচিত একজন ব্যক্তি নন, তিনি তাম পৃথিবীতে একজন কোরআনের পাখি হিসাবে পরিচিত। তিনি কাবা শরীফে নামাজও পড়িয়েছেন, তাম পৃথিবীর মানুষের মাথাকে তিনি উচ্চ করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লামা সাঈদী যেদিন ফাঁসি রায় হলো, আমি সেদিন আপনাদের পাবনা আসতেছিলাম, দর্শনা হল্ট যখন আমি এসেছি, ট্রেন যখন থেমেছে, দিগন্ত টেলিভিশনে আমি শুনতেছিলাম সেদিন আল্লামা সাঈদীর ফাঁসির রায় হয়েছে। সেদিন আবার দিগন্ত টিভিতে সাঈদীর বক্তৃতা, জাতীয় সংসদে যা তিনি বলেছিলেন, স্পিকার শুদ্ধ, প্রধানমন্ত্রী শুদ্ধ, সকলকে চ্যালেঞ্জ করে তিনি বলেছিলেন
আমি 300 সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার সকলকে উদ্দেশ্য করে বলছি, 1971 সালে সাইদির কোনো ভূমিকা যুদ্ধের সময় ছিল না। আমি কোনো রাজাকার ছিলাম না, আমি রাজাকার নয়। আমাকে যদি কেউ রাজাকার প্রমাণ করতে পারে তাহলে আমি সজ্ঞানের স্বেচ্ছায় জাতীয় সংসদের পদ থেকে পদত্যাগ করব। এই চ্যালেঞ্জ তিনি করেছিলেন। আমার ভাইরা, যখন দিগন্ত টেলিভিশনে এইটা দেখতেছিলাম, আমি আমার আপনজনের কাছে ফোন করে বললাম, প্রত্যন্ত অঞ্চলের যেখানে টেলিভিশন নাই, মোবাইল করে বললাম, আল্লামা সাঈদীর ফাঁসির রায় হয়েছে। যেখানে কথা যায় সেখানে মানুষেরা কান্নার রোল পড়ে। হঠাৎ করে শুনতে পেলাম আমার সাতক্ষীরা কদমতলা থেকে শুরু করে কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত আমার দেশের সোনার ছেলেরা মিছিল করলো। ওই মিছিলে আমার দেশের মামুরা, হুজুর ওই মহিলা প্যান্ডেলের লোক আট হতেছেন, একটু দয়া করে আপনার আর ডিস্টার্ব করে না, আমি আর কথা বলবো না, দরকার নেই, আমি আর কথা বলবো না। এই লোকই সামনে এগিয়ে আসছে। একজন ওঠেন, একজন পড়েন, একজন বসেন, একজন সভাপতি এনে বসা রাখছেন, ওনাকে কানে কথা বলেন, এই কথা বলেন, আমি কি বলবো? এটা তো আমার কাজের স্লিপ দিয়ে বললেই তো হয় যে ভাইজান আপনি একটু মহিলাদের জায়গা হচ্ছে না, একটু আগেই দিয়ে বসেন। একজন ওঠে, আরেকজন বসে, আরেকজন নামে, আরেকজন ওঠে, আর মানুষের দৃষ্টি ওদিকে চলে যায়। আমি কি বলবো? একজন মানুষের আলোচনার মধ্যে 4 বার ডিস্টার্ব যদি হয় তাহলে সে কি বলবে? আমার মা বোনেরা, কর্তৃপক্ষ আশা করেছিল যা তার থেকে আপনারা অনেক বেশি এসেছেন। এত লোক কেন আসলেন আপনারা? এত মানুষ কেন আসছেন? আসছেন যেহেতু আপনাদেরকে তাড়িয়ে দিতে পারছে না। আমার আনোয়ার ভাই বলেছেন যে আপনারা, আমার মায়েরা যদি একটু কাছাকাছি এগোই বসতেন, সামনের জায়গাটা ফাঁকা জায়গা পূরণ করতেন। পাশাপাশি পুরুষরা দেখেন অনেক লোক দাঁড়িয়েছে, বসার জায়গা পাচ্ছে না। অনেক জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, একটুখানি জায়গা সামনে 1 হাত 2 হাত করে জায়গা এগিয়ে বসে আমরা জিকিরের তালে তালে সবাই একটু এগিয়ে আসে। ভাই একটু হরকত করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাই, এখনো যারা দাঁড়িয়ে আছেন, কোরআনের মহব্বতে সকলে বসে পড়ুন। কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, বসুন। কোরআনের মহব্বতে সকলকে বসতে হবে। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসুন, দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সবাই বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই আমার দিকে তাকান। এই যে 2 হাতের দিকে সবাই তাকান, তাকিয়েছেন। আমি কিছু কথা বলবো না, প্রধান বক্তাকে আসার জন্য বলবো। কিছু বলবো সত্যি, সবাই আপনারা শুনতে চান তো? আলহামদুলিল্লাহ বলি, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো 2 হাত উঁচু করে জোরে তাকবীর দিয়ে বলি তো, লিল্লাহে তাকবীর। জোরে একদম ভিতর থেকে তাকবীর দেন। ঘুমাই গেছেন নাকি? একদম তাকবীর দেন। এবার আমার দিকে তাকান, সবাই তাকান। আমার ভাইরা, সাতক্ষীরা কদমতলা মোড় থেকে, ডানি ভাই কেউ তাকাবেন না, সাতক্ষীরা কদমতলা মোড় থেকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত আমার দেশের রক্ত স্নাতক শহীদি কাফেলার ভাইরা আল্লামা সাঈদীর এই ফাঁসির রায় মানি না, মানব না, এইভাবে তারা স্লোগান দিচ্ছিল। আমার দেশের মামারা, গভীর রাত্রে কিন্তু রাস্তায় 3টা জিনিস পাওয়া যায়। একটা হলো বক্তা, কুত্তা, পুলিশ। এ কথা বলে না? গভীর রাত্রে দেখবেন এই 3টা ছাড়া কারো পাওয়া যায় না, বক্তা, কুত্তা, পুলিশ। বক্তা যায় ওয়াজ করে, আর পুলিশ চোর ধরার জন্য থাকে। আর
কুকুর থাকে ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য, ঠিক আছে? অনেক রাত্রে আমার গাড়ি যায়, কাল রাত্রে গাড়ি একখানে থেকে আরেকখানে যাচ্ছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, সামনে 2 হাত দিয়ে আমার গাড়ির উপরে জন্য লাফ দিয়ে উঠতে চাচ্ছে ট্রাফিক। আমার ভাইরা, ওই ইমামারা তাদেরকে পদোন্নতি দিতে দিতে কে কি চাও, শুধুমাত্র আমি ক্ষমতায় থাকতে চাই, তোমরা যা চাও তোমাদের যে ভাতা আছে তার থেকে 3 গুণ ভাতা দিব, তারপরও যেদিকে গুলি চালাতে বলবো সেদিকে তোমরা গুলি চালাও। এই নির্দেশ মামাদেরকে দেওয়া হয়েছিল। এবার মামা কি কিনছেন? কারা মামা? কারা? আমার ভাইরা, এখন পুলিশদেরকে আর কিছু বললে তারা খেপতেছে না, কারণ কি এখন নিজের পিঠ নিজেরাই বাঁচাতে পারছে না। এখনো বাংলাদেশের আওয়ামী লীগ আর এক ছিল ছাত্রলীগ, তার সঙ্গে কাজ করেছে পুলিশ লীগ। অসংখ্য পুলিশের চাকরি নিজেরাই ছেড়ে দিয়েছে, কারণ তারা যে অপকর্মগুলি করেছে, অপকর্ম জাতির সামনে সূর্যের মতো দাপ্রবাল হয়ে গেছে, তারা বাঁচতে পারবে না, বিধায় তারা চাকরি ছেড়ে দিয়েছে। এখন নতুন যারা চাকরিতে ঢুকতেছে তারা এই দেশটাকে নতুন করে সংস্কার করবে। পুলিশ সুদা আমার শহীদি কাফেলার ভাইদের উপরে গুলি চালালো। গুলি চালাবার পরে সেখান থেকে 20 দিন পরে আমি সাতক্ষীরা মাহফিল করতে গেলাম। মাহফিল করে রাত 12টা যখন বাজে আমি স্টেজ থেকে নেমেছি। নামার পরে সভাপতি সাহেবের মতো এরকম বয়স হবে, কিন্তু একটু জয়ীফ হয়ে গেছেন, তিনি এতটা জয়ীফ নন। আমার পিতৃতুল্য একজন চাচা এসে আমার সামনে গাড়ির সামনে দাঁড়িয়ে গেল আর বলল, বাবা একটু গাড়ি থেকে নামেন। অবস্থা তো ভালো না, গাড়ি থেকে নামতে আমার ভয় হচ্ছে, না জানি আমাকে কিডন্যাপ করবে, না জানি আমাকে উড়াল দিয়ে কোথাও নিয়ে যাবে। কারণ এই 16টি বছর আমরা দেখেছি প্রায় 1500-এরও বেশি গুম হয়েছে, তাদের লাশ পর্যন্ত আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। কত মানুষকে আয়না ঘরে রেখে দিস, কবর একটি জগৎ, আয়না ঘর একটি কবর জগতের মতো। এই কথা বলে না কেন? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন ভয় লাগতেছে। চাচা আমাকে নামতে বললো, আমার ভয় লাগছে। আমি বললাম, চাচা এত রাতের আমি নামবো না। চাচা বললেন, যদি আপনার আব্বা বলতো আপনি নামতেন কিনা? আমার তখন মায়া এসে গেল, আমার পিতৃতুল্য মানুষ, আমার আব্বার মতো মানুষ আমাকে নামতে বলছে। কয়, বাবা আমার ছেলের কবরটা একটু জিয়ারত করে যান। আমি চিন্তা করলাম, এত রাত্রি কবর জিয়ারত করবো, ব্যাপারটা কি? না জানি কবর জিয়ারত করতে গিয়ে আমারে মায়েরা ফেলে, এই আতঙ্ক আমার মধ্যে কাজ করতেছিল। তারপরও চাচার আকুতি মিনতিতে আমার মনটা ব্যাকুল করলো। আমি গাড়ি থেকে নামলাম, ড্রাইভারকে সামনে নিলাম, নিয়ে বললাম, তুই সামনে চল, আমি থাকি, চাচা পিছনে। এরপর 2 পাশে বাঁশের বাগান আর মাঝখানে 2টা কবর। এই 2টা কবরের উপরে নাম লেখা আছে শহীদ আব্দুর রহমান, শহীদ আব্দুর রহিম। 2 ভাইয়ের নাম লেখা আছে। চাচা আমাকে বললো, বাবা আপনি আমার সন্তানের মতো, আমি বিবাহ করেছি একটু বয়স খায়া। আল্লাহর কাছে কামনা করতে করতে আল্লাহ আমাকে 2টা ছেলে সন্তান দিয়েছিলেন। আল্লাহর কাছে 2টা নাম বেশি প্রিয়, সেই জন্য একটা হলো আব্দুর রহমান, একটা হলো আব্দুর রহিম। এই 2টি নামও আল্লাহর কাছে প্রিয়। এই 2টা নাম আমার 2টা ছেলেকে রেখেছিলাম। এই 2টা ছেলে আল্লামা সাঈদী যেদিন ফাঁসি রায় হবে, রায় শোনার জন্য ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার জন্য আমাকে ঘুম থেকে জাগায় উজুর পানি এগিয়ে দিয়া আমাকে নিজ হাতে উজু করে জামাতে শামিল হয়ে গেলাম। 3 বাপ বেটা একই সঙ্গে নামাজ আদায় করলাম। নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলাম। আমার 2 ছেলে কোরআন তেলাওয়াত করে ওর মায়ের ঘাড়ের উপরে হাত দিয়ে বলল, মা গো তুমি আমাদের আজকে জনমের মতো দেখে নাও, আমরাও তোমাকে জনমের মতো দেখে নিচ্ছি। মা তখন বলল, বাবা এই কথা কেন বলছিস? আব্দুর রহমান বলল, মা গো
আমরা যেন আমাদের নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগন্ধ পেতেছি। আমাকেও ঘাড়ের উপরে হাত দিয়ে বলল, আব্বু জীবনে আপনার সঙ্গে কোনোদিন দেখা হবে না, শেষবারের মতো আপনি আমাকে দেখে নেন, আমি আপনাকে দেখে নেই। দুই ভাইকে আব্বা দুই চোখ দিয়ে ভালো করে দেখে নিল। এইভাবে দেখা দেখির পাল্লা শেষ হলো। এবার চাচা আমার ঘাড়ের উপরে হাত দিয়ে বলল, বাবা ওই যে দুইটা ছেলে সকালে না খেয়ে তারা বের হয়ে গেল, সাতক্ষীরা সার্কিট হাউসে তারা অবস্থান করছিল, ওখান থেকে যখন শুনতে পেল 2টার পরে আল্লামা সাঈদীর ফাঁসির রায় হয়েছে, ওই সময় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এই রক্ত সেনাতক শহীদি কাফেলা তারা মিছিল বের করলো। আমার আব্দুর রহিম আব্দুর রহমান মিছিলের সামনের কাতারে ছিল। এই মামুর দলেরা এই পুলিশ লীগেরা সোজাসুজি গুলি চালালো। আমার আব্দুর রহিম আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওদের রক্ত রঞ্জিত হল, এমন রক্তগুলি পিছের রাস্তা গড়ায়া গড়ায়া যখন রাস্তার নিচে পড়ছে, বাড়ির পাশে একটা কুকুর এসে এই রক্ত উপরে মুখ লাগাতে গিয়েছে, আর একটা কুকুর এসে পিছনের ঠ্যাংটা কামড়া ধরে বলে, আমিও কুত্তা তুইও কুত্তা, তবে শহীদের রক্ত পান করিস না। এই শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা বাংলাদেশে ইসলামী রাজ কায়েম করে দিবে। আমার ভাইরা, চাচা বললেন, বাবা এই সেই দুই সন্তান আব্দুর রহিম আব্দুর রহমান দুইজন শহীদ হয়েছে ইসলামের জন্য, কালিমার জন্য, আল্লামা সাঈদীর জন্য শহীদ হয়েছে। আমি প্রাণ করে দোয়া করলাম, সেই সময় মনে পড়ে গেল আমার দেশের কত ভাই শহীদ হলো। এই পাবনার কৃতি সন্তান আল্লামা মতিউর রহমান নিজামী তাম পৃথিবীর 16তম শ্রেষ্ঠ আলেম তিনি ছিলেন, বৃদ্ধ মানুষ। তাকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাচ্ছে, তার কাছে প্রশ্ন ছিল, আপনি কি জীবন ভিক্ষা চাবেন? তিনি বললেন, আমি জীবন ভিক্ষা চাবো কার কাছে? কারণ আমার জীবন দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার একটা জীবন, কেন 1 লক্ষ জীবন দান করতেন, 1 লক্ষ জীবন আমি আল্লাহর রাহে কুরবানি করে দিতাম, তার বিনিময়ে যেন বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয়, এই স্বপ্ন যেন বাংলার জমিনে বাস্তবায়িত হয়। আমার ভাইরা, এই পাবনার 5 আসনের সাবেক এমপি ছিলেন মাওলানা আব্দুস সুবহান। আমার ভাইরা, চোর ডাকাত বাটপারকে ছেড়ে দেওয়া হয়, পরিমণিকে ছেড়ে দেওয়া হয়, তাকে উল্লাসের সঙ্গে বাড়িতে যেতে দেওয়া হয়। আমার প্রিয় নেতা আব্দুস সুবহান সাহেবকে ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় জেলখানার মধ্যে তার মরণ হয়ে গেল। দারুল আমান ট্রাস্টে আমি জানাজায় ছিলাম, আপনারাও হাজার হাজার লাখো লাখো জনতা জানাজায় ছিলেন। এই কথা বলেন না? আমার ভাইরা, বাংলাদেশে ইসলামী আন্দোলনের এইভাবে 11 জন ভাইকে নির্মমভাবে মিথ্যা মামলা দিয়ে তারা শহীদ করে দিল। আমার ভাইরা, আর সর্বশেষ রংপুরে আমার সাইদ ভাই শহীদ হলো। এইভাবে প্রায় 1,500 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের লোকেরা শহীদ হলো। এই সমস্ত শহীদদের মাদেরকে আল্লাহ পাকও সালাম জানায়, আল্লাহ পাকের ফেরেশতাও সালাম জানায়। মালিক ভাইয়ের মা, কাসিম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধারায়,
কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধারায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গোমরে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরাই না মা, বুক ভেঙে যায় কান্না ফুরায় না। মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বিলাল ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, ও মাসুম ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মা। কথা জোরে হবে না? আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। দিনের বিজয় আনতে যারা সদায় ছিল পাগল পাড়া, আরো ছায়ায় তাদের ঠিকানা মা, আরো ছায়ায় তাদের ঠিকানা মা গো। আমার মুসলমান ভাইরা, এই শত শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামান্য স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতা থেকে আমরা হারাবো না, হেলায় দুলায় কাটিয়ে দিব না, দরকার হলে আবার রক্ত দিব, তবে বাংলার জমিনে আমরা ইসলামের রাজ কায়েম করে ছাড়বো। বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হোক, তাই দুই হাত উঁচু করে দেখাই। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, তাহলে ইসলাম যারা কবুল করে, ইসলামের পতাকার তলে যারা আসে, তাদের কেউ না থাকলেও তাদের সঙ্গে আছেন কে? আরো বলে বলেন, তাদের সাথে আছেন কে? সেই আল্লাহ আজও আছেন তো নাকি? রাত বেশি হলে আল্লাহ চোখে দেখে না? আল্লাহ ঘুমে ধরে নাকি? কোরআনে কারীম প্রমাণ করছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। ঘুম তো দূরের কথা, কোনো তন্দ্রাজাকে স্পর্শ করতে পারেন না। তিনি কে? আরো বলুন, তিনি কে? আমার ভাইরা, একটুখানি ঠান্ডা মাথায় কথা শুনি না, কষ্ট হয়ে যাচ্ছে আপনার? আমি আলোচনা শুরু করি নাই, যদি আপনারা অনুমতি দেন তাহলে আলোচনা শুরু করব। আমার ভাই আমাকে বললেন, হুজুর আলোচনা শুরু করেন। তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে হুজুর এখন আলোচনা শুরু করিনি, আমাকে শুরু করতে বলেছেন। তা আপনারা যদি বলেন তাহলে শুরু করি। শুরু করব? আসলে কি মন থেকে বলছেন না আমাকে খুশি করার জন্য বলছেন? শুরু করব। যদি 1 ঘন্টা 2 ঘন্টা চলে সমস্যা নেই তো? 3 ঘন্টা চলে? প্রধান বক্তা যদি আমরা সারা রাত ধরে রাখি, ইনশাআল্লাহ আপনারা সবাই সারা রাত থাকবেন তো? সত্যি সবাই থাকবেন? কারা কারা থাকবেন না হাত তুলে দেন। আগের থেকে বড় আউট করে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারেন না, এই বুঝতে পারে নাই বলে আমরা অনেক কিছু করে ফেলছি, তার খেসারত আমাদের নিতে হচ্ছে, ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করেন, কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নও মুসলিমান
নবীজির বাড়ি থেকে রওনা দিলেন, আর স্বাচ্ছন্দ্যে বাড়িতে পৌঁছায় গেল। নবীজি তারে বললেন, মা, এই দুনিয়ার লাভ কোনটা, লোকসান কোনটা, ক্ষতি কোনটা, লাভ কোনটা, এটা আল্লাহ পাক কোরআনে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। বেশি বেশি করে তোমাকে একটা ছোট্ট আমল দিলাম, বেশি বেশি করে করবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নবীজি এই সূরাটি মেয়েটিকে শিক্ষা দিল। মেয়েটি বাড়ি থেকে সূরাটি তিলাওয়াত করতে লাগলেন, কিন্তু তার মা ছিল বড় বুদ্ধিমান। এই মা মেয়েটির তিলাওয়াত শুনে মনে করলো এই মেয়েটি বুঝি অন্য ধর্মের অনুসারী হয়ে গেছে। মা তারে ওয়ার্নিং দিল, মা তারে প্রথম চান্সে ওয়ার্নিং দিল, আর বলল এখনো সময় আছে, তুমি যদি অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে থাকো ওই ধর্ম থেকে তুমি ফিরে আসো, আমাদের ধর্ম যেটা এই ধর্মের মধ্যে তুমি ফিরে আসো, তাহলে তোমার বিপদ আছে। মেয়েটি বলল, আমি কোনো বিপদের তওবা করি না, কারণ আমি এমন এক লোকের সঙ্গে হাত মিলিয়েছি যার কদম চুম্বলে পড়ে তামাম বিশ্ব আমার জন্য ধন্য হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটিকে আমল শিক্ষা দিলেন। এখানে আপনার কথা মনে রাখবেন, মেয়েটি সকাল সন্ধ্যা আমল করছে। ইতিমধ্যে 3 মাস পার হয়ে গেল, মেয়েটি গৃহবন্দী হয়ে গেল, মা তারে নজরদারির মধ্যে রাখছে। 3 মাস পরে একটা খেজুর গাছের গোড়ায় বসে বসে মেয়েটি আল্লাহর নবীর প্রেমে উদ্বুদ্ধ হইয়া সঙ্গীত রচনা করছে। এমন সময় মা বড় চালাক, পিছনে এসে সাপের মতো ফনা দিয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটিকে ধরে ফেলবে। কিন্তু মেয়েটি মায়ের আনাগোনা বুঝতে পেরে পিছনে তাকা দেখে মা দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে মায়ের আশার টের পেয়ে মেয়েটি আল্লাহ রসুলের উপরে সঙ্গীত রচনা করা বন্ধ করে দিল। কারণ কোন সময় ইসলামকে ক্ষমতায় পৌঁছে দেওয়ার জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য কোন জায়গায় স্যাক্রিফাইস করতে হয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দেওয়া আমলখানা মেয়েটি এখন শিক্ষা করছেন, আর ওই খেজুর গাছের গোড়ায় বসে বসে সঙ্গীত রচনা করছেন। কথা বলে রাখবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা 4খানা কন্যা আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন, রুকায়া, কুলসুম, যায়নাব, ফাতেমা। কতজন? একটু কথা বলেন, কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 4 কন্যার ভিতরে নবীজি সব থেকে গরিব একটি ছেলেকে পছন্দ করলেন। নবীজির আপন চাচতো ভাই হযরতে আবু তালেবের সন্তান আলীর সঙ্গে বিবাহ বন্দোবস্ত করলেন। বিবাহ হয়ে গেল। বিশ্বনবী রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন। রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে নবীজি আলীকে সেনাবাহিনীতে চাকরি দিলেন। চাকরি দেওয়ার পরে মাসের বেতন হলো 1 টাকা। কত? 1 টাকা কি হয়? 1 টাকা বেতন। হযরতে ফাতেমা এমন ধৈর্যশীল একজন মহিলা ছিলেন, তিনি না খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করতেন, খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করতেন। 3 দিন 5 দিন পার হয়ে গেল, 5 দিন সংসার হারি জ্বলে না। হাসান হুসাইন এসে বলে, মা গো, আর তো ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারছি না মা, আমাদেরকে খাওয়ার কোনো ব্যবস্থা করা যায় নাকি? মা চুলার উপরে একটা পাতিলা দিয়া, পাতিলার মধ্যে পানি দিয়া, পাথর দিয়া, নিচ দিয়া জাল দেয়, আর বলে, বাবা মরুভূমি থেকে খেলা করে আসো, তোমাদের জন্য খাবার প্রস্তুত হচ্ছে। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো, এসে বলল, মা এখনো কি রান্না হয়নি? মা বলল, বাবা এত তাড়াতাড়ি কি রান্না শেষ হয়? সিদ্ধ হতে তো দেরি লাগে, আর একটু খেলাধুলা করে আয়। দুইজন আবার খেলাধুলা করতে চলে গেলেন।
কিছুক্ষণ পরে আবার ফিরে আসলো। ফাতিমা বিরক্ত হয়ে তিনি হাসান হুসাইনের দুই গালে দুইটি থাবা মেরে তাদের চোখের পানি ফেলে দিল। হাসান হুসাইন দুইজন মরুভূমিতে গিয়ে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে, আর বাড়িতে ফিরে নাই। রাত পার হয়ে গেল। সকাল হলে পরে ফাতিমা বললেন, ওগো আমার স্বামী, তোমার দুইটা সন্তান কাল যে বাড়ি থেকে চলে গেছে আর তো ফিরে আসে নাই। আমি যে গালে থাবা মেরেছি, আমার আব্বা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুনতে পায় তাহলে আমাকে অবশ্যই প্রতিশোধ দিবে। আমি কেন হাসান হুসাইনকে থাবা মারলাম? আমার আব্বাজান আমার বাড়িতে তাশরীফ আনার আগে আমার গায়ের চাদরখানা খুলে দিলাম, তাড়াতাড়ি করে বাজারে বিক্রি করেন, কিছু খাবার নিয়ে আসেন। আমি খাবারগুলো তৈরি করে হাসান হুসাইনকে খুঁজে এনে তাদের খাবার সামনে দিয়ে তাদের সান্ত্বনা দেই। একটা থলের ভিতরে ফাতিমা নিজের গায়ের চাদরখানা খুলে দিলেন। এই চাদরখানা নিয়ে হযরত আলী বাজারে বিক্রি করলেন। চাদরের মূল্য হয়েছে 6 দিরহাম। কত? না বুঝতেছেন না কথা, আরো জোরে বলেন কত? 6 দিরহাম মূল্য হয়েছে। 6 দিরহাম মূল্য দিয়ে হযরত আলী এখন আটা কিনছেন, খেজুর কিনছেন, চর্বি কিনছেন। এমন সময় দুইজন ক্ষুধার্ত মানুষ এসে হযরত আলীকে বললেন, আপনি তো সরকারি চাকরি করেন, আপনি তো সেনাবাহিনীতে চাকরি করেন, আপনার সংসার তো ভালোই চলে। আমরা 5 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় আমাদের সংসার হারি জ্বলে না। পার্শ্ববর্তী একটা উট মারা গেছে, উটের গোশত কেটে আমার বিবিকে চুলার উপরে রান্নায় তুলে দিয়ে আসছি। আমার বিবি বাচ্চা এই মরা উটের গোশত খাবে। হযরত আলী 6 দিরহাম ধরে এই লোকদের হাতে তুলে দিলেন আর বললেন, তোমরা তোমাদের ইচ্ছা মতো আটা, খেজুর, চর্বি কিনে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও। এই 6 দিরহাম দিয়ে তোমাদের খাদ্য খাবার যা হয় তাই নিয়ে তোমাদের বিবি বাচ্চাকে খেতে দাও। মরা উটের গোশত তোমরা খেতে দিও না, কারণ এটা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আমার ভাইরা, এই 6 দিরহাম দান করে দিয়ে হযরত আলী একদম নিঃস্ব হাতে, খালি হাতে তিনি ফিরে আসতেছেন। মনের মধ্যে একটু জল্পনা কল্পনা। হাসান হুসাইনের ক্ষুধা নিবৃত্ত করার জন্য ফাতিমা তার গায়ের চাদরখানা খুলে দিয়েছিল। আমি সেই চাদরখানা বিক্রি করে সব দিরহাম দান করে দিলাম। এখন আমি খালি হাতে ফিরে যাচ্ছি। আমি ফাতিমার কাছে কি বা জবাব দিব? মনের ভিতরে জল্পনা কল্পনা হচ্ছে। এমন সময় একটা লোক লাল রঙের একটা উট নিয়ে আলীর সামনে সে লম্বা একটা সালাম দিলেন, আসসালামু আলাইক ইয়া আলী। হযরত আলী সালামের উত্তর দিলেন। লোকটি বলেন, আলী, আমি এই উটটা বিক্রি করতে চাই। আলী বললেন, পাগলের মাথা খারাপ হলে যা হয় তাই। আমি এমন একজন নিঃস্ব ব্যক্তি, আমি এমটি পকেট, উট ক্রয় করার মতো টাকা তো আমার কাছে নাই। লোকটি বলল, আলী, ঘাবড়েও না, চিন্তা করো না। যদি তুমি নগদে টাকা না দিতে পারো, আমি তোমাকে 1 মাসের জন্য বাকিতে এই উটটা বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ। না আগামীটা বললে ভালো হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী বললেন, উটের দাম কত? লাল উটের দাম তো চড়া দাম ছিল তদানীন্তনকালে। লোকটি বললেন, আমার উটের দাম 100 দিরহাম। হযরত আলী বললেন, কতদিন পরে দিতে হবে? লোকটি বললেন, 1 মাস পরে উটের দাম আমার কাছে দিতে হবে। আমি আপনাকে পাবো কোথায়? কয়, যেখান থেকে আপনি উট নিচ্ছেন এখানে এসে আমি দেখা করব। হযরত আলী উটের লাগাম ধরে টানতে টানতে বাড়ির দিকে যাচ্ছেন। মনের মধ্যে একটু আনন্দ লাগছে, কারণ আমি একেবারে খালি হাতে ফিরে যাচ্ছিলাম। সব কিছু দান সৎকার করে দিয়ে আমি খালি হাতে ফিরে যাচ্ছিলাম। এখন অন্তত ফাতিমাকে নিয়ে বলতে পারবো, ফাতিমা রে, তোমার চাদর বিক্রি করা সব টাকাগুলি আমি এতিম মিসকিনকে দিয়ে দিয়েছি। আমি তোমার জন্য একটা উট নিয়ে এসেছি। এটা থেকে ফাতিমা খুশি হবে। এইভাবে তিনি কল্পনা করতে করতে যাচ্ছেন।
এমন সময় সামনে আরেকজন লোক এসে আলীকে লম্বা সালাম দিয়ে বললেন, আলী রে, এই আরবে এত সুন্দর লাল উট তো আমি কোনোদিন দেখি নাই, এটাকে তুমি বিক্রি করবে? আলী বললেন, হ্যাঁ বিক্রি করব। কয় টাকা বিক্রি হবে? আলী বললেন, আমি 100 টাকা দিয়ে কিনেছি। লোকটি বললেন, ও আলী, আমি তোমাকে 100 টাকার জায়গায়, অর্থাৎ 100 দিরহামের জায়গায় 160 দিরহাম, অর্থাৎ 60 দিরহাম অতিরিক্ত দিয়ে তোমার কাছে উটটা কিনতে চাই, তুমি কি বিক্রি করবে? আলী তখন মুচকি হেসে দিলেন আর বললেন, জায়গায় দাঁড়িয়ে আমার 100 টাকা বিক্রি হওয়ার পরে আবার 60 টাকা লাভ থাকতেছে, আমি কেন বিক্রি করব না? ক্রেতা আলীর হাত থেকে উটের লাগামটা ধরে নিয়ে আলীর পকেটের ভিতরে 160 দিরহাম দিয়ে হাসতে হাসতে চলে গেল। হযরত আলীর মুখে আবার হাসি। তিনি মনে করলেন, এখন আমি টাকা নিয়ে বাড়িতে যাব না। বাজার গিয়ে মনের মতো করে চর্বি কিনলেন, আটা কিনলেন, খেজুর কিনলেন, সব কিনে নিয়ে বাড়িতে হাজির হলেন। হওয়ার পরে ফাতিমাতুজ জোহরা বললেন, আমি তো টাকা দিয়েছি অল্প, অর্থাৎ চাদর দিয়েছি অল্প দামের মূল্য, কিন্তু আপনি এত বাজার কিভাবে করলেন? আলী বললেন, এখন বলার সময় নাই, তুমি রান্না বান্না করো। হযরত ফাতিমা সুন্দর করে ছাতু বানাচ্ছেন, রুটি বানাচ্ছেন। আর যখন ফাতিমার রান্নাঘরের উপর দিয়ে যখন ধোঁয়া বের হচ্ছে গোটা মদিনায়, তখন কারোর বাড়িতে যদি ধোঁয়া উঠতো, মনে করতো ওর বাড়িতে খাওয়ার ব্যবস্থা আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওই মুহূর্তে আলীর দরজা এসে দরজাটা নক করেছেন, আর হাসান বলে ডাক দিয়েছেন, হুসাইন বলে ডাক দিয়েছেন। ফাতিমা রান্নার কাজ বন্ধ করে দিয়ে দরজার কাছে এসে আব্বার 2টি কদম ধরে বলে, আব্বাজি, হাসান হুসাইনকে ডাকবেন না আব্বা, আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি আগে থেকে স্বীকার করি। অপরাধ হলো, গতকালকে আপনার নাতিনি বারবার আমার কাছে খাবারের জন্য ডিস্টার্ব করছিল, এই জন্য তাদের 2 গালে 2টা থাবা মেরেছিলাম। ওই থাবা খাওয়ার পরে তারা যে সন্ধ্যার সময় চলে গেছে, আর বাড়িতে ফিরে আসে নাই। বিশ্বনবী বললেন, ফাতিমা রে, এই থাবা যদি হাসানের মুখে আর যদি হুসাইনের মুখে না দিয়ে আমি বিশ্বনবী আমার মুখে দিতিস, আমি তা সহ্য করতাম। কারণ আলীর সন্তান আর তোর সন্তান হাসান হুসেন আমার কলিজার টুকরা। কারণ নববীতে আমি যখন দাঁড়িয়েছিলাম, হাসান হুসেন বলছিল, না না রে, তোমার ঘাড়ের উপরে চড়তে চাই, কারণ আমার আব্বা কোনোদিন উট কিনতে পারে নাই, তুমি একটু উট সাজো, তোমার পিঠে আমরা উটে চড়ে আমরা সান্ত্বনা পেতে চাই। আমার মুসলমান ভাইরা, হাসান হুসাইনকে সন্ধান করতে বিশ্বনবী গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এখন কোনো কষ্ট হবে না, কোনো কথা চলবে না, পিন পতন নীরবতা থাকবে। কর্তৃপক্ষ আপনারা মনে করেন না, বুঝে নিতে হবে এর ভিতরে কি আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী গিয়ে দেখলেন মরুভূমিতে হাসান শুয়ে আছে, আর হুসাইন হাসানের গায়ের উপরে মাথা দিয়ে বালিশ বানায় ঘুমায় আছে। আল্লাহ নবী বিশ্বনবী নরম হাত দিয়ে ইমাম হুসাইনের গায়ের উপরে হাত যখন মালিশ করে দিলেন, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন তাকিয়ে পড়েছে, ইমাম হাসান তাকিয়ে পড়েছে। নবীজির চেহারার দিকে তাকায়। নবী বললেন, তোদের মা তোদের মেরেছে, চল বিচার হবে। তোরা খাস না কয়দিন, না খায় তোদের মুখখানা শুকায় গেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বললেন, নবী, আল্লাহর কসম করে বলছে, আমরা 2 ভাই 5 দিন খাই না, তবে আপনার সোনার চেহারার দিকে তাকানো মাত্রই আমাদের 5 দিনের ক্ষুধা আর তৃষ্ণা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দূর করে দিয়েছে। হাসান হুসাইনকে সাথে নিয়ে বিশ্বনবী ফাতিমার দরজায় এসে বললেন, ও ফাতিমা, এখন তুমি বলো, এই দুর্ভিক্ষ সময়, কষ্টের সময় কিভাবে তোমার বাড়িতে এত রকম খাবারের অ্যারেঞ্জমেন্ট হলো? এত ছাতু বানাচ্ছ, এত খেজুর, এত আটা, এত চর্বি কোত্থেকে আসলো? ফাতিমা বললেন, আব্বাজান, আমার গায়ের চাদরখানা বিক্রি করতে দিয়েছিলাম আপনার জামাতার কাছে,
এ চাদর বিক্রি করে এই নিয়ে আসছে। আল্লাহ নবী বলেন, ও ফাতিমা, না না, এর মধ্যে আর একটা ঘটনা আছে, তা তুমি জানো না। আলী রে, তুমি আমারে শোনাও বৃত্তান্ত। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাদরখানা 6 দিরহামে বিক্রি করে বাড়ি যখন খালি হাতে ফিরে আসতেছিলাম, একটি লাল রঙের উট আমার কাছে বিক্রি করলেন। মিশকাতুল মাসাবের মধ্যে এই ঘটনা সরাসরি এসেছে। আমার ভাইরা, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমটি পকেট আমার কাছে লাল উটটা তিনি 100 টাকায় বিক্রি করলেন, আমি অনায়াসে কিনে নিলাম। নিতে চাচ্ছিলাম না, 1 মাস সময় তিনি নিলেন। আল্লাহ নবী তখন মুস্কে হাসি দিয়ে বললেন, আলী রে, তুমি কি জানো তোমার কাছে যে ব্যক্তি বাকিতে একটা লাল উট বিক্রি করলো, ওই লোকটা কে? আলী বলেন, আমি কখনো তাকে দেখি নাই। আল্লাহ নবী বলেন, আলী রে, ওটা কোনো দুনিয়ার মানুষ নয় আলী, ওটি হলেন আল্লাহ পাকের ফেরেশতাদের মধ্যে সর্দার হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাক তোমার কাছে মানুষ হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি লাল উটটা নিয়ে যখন বাড়িতে আসতেছিলাম, তখন আমার কাছ থেকে একজন 160 দিরহাম দিয়ে উটটা ক্রয় করে নিল। আল্লাহ নবী বলেন, তিনি উটটা ক্রয় করে নিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহর আরেকজন ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন, বুঝালেন, ও আলী, তুমি আল্লাহর রাস্তায় দান করেছো বলে, গরীব অসহায়কে দান করেছো বলে আল্লাহ পাক নগদে দুনিয়াতে তোমাকে 6 টাকায় 60 টাকা বরকত দিয়ে আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় তুমি পাস করেছো। আমার মুসলমান ভাইরা, এই নিয়ামতুল্লাহপুর মানে বারবার বলতে গিয়ে জড়তে এসে গেছে। নিয়ামতুল্লাহপুর এই মাদ্রাসায় আমার ভাইরা গত বছর মাহফিল করতে গিয়ে এই লোকেরা হারিয়ে গিয়েছিল। তারা অনেক ব্যথা বেদনা কষ্ট নিয়ে মাহফিল ভেঙে চলে গিয়েছিল। এতিমরা কষ্ট হয়েছে, জোরে বলেন ঠিক কিনা?